দীর্ঘ প্রতীক্ষার পর যে মানুষ, পশ্চিমবাংলার মানুষ যেটা চাইছিল, আমরা যদি দেখি ভোটের যে ট্রেন্ড এখন অবধি আমাদের কাছে যে আমরা দেখতে পাচ্ছি, তাতে নিশ্চিত ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে হতে যাচ্ছে। মোদিজির নেতৃত্বে, মোদিজির যে চিন্তাভাবনা, মোদিজি যে বিকশিত ভারতের সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে, তাতে প্রমাণিত হয়েছে পশ্চিমবাংলাও কেন পিছিয়ে থাকবে। তো পশ্চিমবাংলার মানুষ 90% উপর ভোট প্রদান করে আজকে সেটা প্রমাণিত করেছে যে ভারতীয় জনতা পার্টি, মোদিজির পক্ষেই আমাদের এই পশ্চিমবাংলা মানুষ রয়েছে এবং তা পরিণামে আমরা দেখতে পাচ্ছি। এবং অন্যান্য না, আমি তো আপনাদের মাধ্যমে আসাম, পন্ডিচেরি এবং আমাদের পশ্চিমবাংলার জনগণকে ধন্যবাদ দিতে চাই যে তারা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে তারা সমর্থন করেছে, সেখানে সরকার অবশ্যম্ভাবী করবে। আসামে, পশ্চিমবাংলার পাশাপাশি আসামেও অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে আসছেন। পন্ডিচেরিতেও আমাদের সরকার হতে যাচ্ছে এবং বিশেষ করে আমাদের ধর্মনগরে যে বাই ইলেকশন হয়েছে, সেখানে যদি আমরা দেখি আমাদের প্রার্থী জহর চক্রবর্তী প্রায় 18,000-এর উপর ভোটে ব্যবধানে সেখানে জয়ী হয়েছেন। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ধর্মনগরের যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই চ্যালেঞ্জ ছিল, কারণ সেখানকার মানুষ যে সবচেয়ে বড় জিনিস যেটা যে নির্ভয়ে ভোট দেওয়া, সেটা কোনো সময় পশ্চিমবাংলায় হয়নি। এইবার ইতিহাস তৈরি হয়েছে যে নির্বাচন কমিশন বিনা রক্তপাতে, বিনা বাধায় সেখানে নির্বাচন সংগঠিত হয়েছে। মানুষ দীর্ঘদিন ধরে চাইছিল, পশ্চিমবাংলার মানুষ, যে তারা যাতে মন খুলে ভোট দিতে পারে। আর এইবার আমরা ভোটের যে ট্রেন্ড আমরা দেখেছি, প্রায় 90-এর উপর, 90%-এর উপর ভোট পশ্চিমবাংলা হয়েছে। এটা একটা ইতিহাস তৈরি হয়েছে এবং বিনা রক্তপাতে, বিনা বাধায় সেখানে ভোট হয়েছে, যাতে মানুষের যে ভোটাধিকার, মানুষের যে ক্ষোভ, মানুষের যে অভিমান, সেই অভিমানটাকে তাদের বহিঃপ্রকাশ করেছেন। তার ট্রেন্ড আমরা এখন যদি রেজাল্টের ট্রেন্ড আমরা সেটা দেখতে পাচ্ছি। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।